নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন শীতকাল, আর শীত মানে বলুন তো কি? শীত মানেই হলো পিঠে পুলি খাওয়া। সারা বছর আমরা সবাই কম বেশি পিঠে পুলি খেয়ে থাকি, কিন্তু শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা। তাই আজ একটি পিঠে রেসিপি করে দেখাবো। আজ বানাবো ক্ষীরের পুর ভরা ক্ষীরের পাটিসাপটা। দারুণ স্বাদের হয় এই ক্ষীরের পাটিসাপটা। খেয়েই যাবেন, তবু আরও খেতে মন চাইবে। সবাই রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি ক্ষীরের পাটিসাপটা। তার জন্য প্রথমে একটা ক্ষীরের পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টি যতটা খেতে চান সেই অনুযায়ী এখানে চিনির ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়তে নাড়তে দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। এখানে আমি 50 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে ঘন ঘন নাড়তে নাড়তে এটা ঘন করে নেব। ঘন ঘন নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও একটু ঘন করে নেব। এইভাবে ক্ষীরের পুর বানিয়ে পাটিসাপটাগুলো বানালে খেতে কিন্তু অমৃত স্বাদের লাগে। এবারে দেখুন ঘন ঘন নাড়তে নাড়তে ক্ষীরের পুরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার এটা নামিয়ে রাখবো। এর থেকে বেশি ঘন করলে ভীষণ শক্ত হয়ে যাবে পুরটা। এবার একটা পাত্রে ক্ষীরের পুরটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ক্ষীরের পুরটা তৈরি হয়েছে। খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। এইভাবে পুর বানালে পাটিসাপটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবারে আমি পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম ময়দা। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 150 গ্রাম সুজি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেবেন, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। সব কিছু দিয়ে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। একবারে সব দুধ দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করতে খুব গরম দুধের ব্যবহার করবেন না। হালকা সামান্য গরম হবে এমন দুধের ব্যবহার করবেন, তাহলে পাটিসাপটাগুলো খুব ভালোভাবে বানানোর সময় উঠে আসবে। আর খুব গরম দুধের ব্যবহার করলে পাটিসাপটাগুলো তাওয়াতে কিন্তু লেগে যাবে, খুব সহজে উঠে আসবে না। আমি দেখুন অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 400 গ্রাম লিকুইড দুধের ব্যবহার করেছি। দেখুন ঠিক এরকমভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবারে আমি পাটিসাপটাগুলো বানাবো বলে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা এবারে গরম হয়ে গেছে। এবারে একটা ব্রাশে সামান্য ঘি দিয়ে তাওয়াটা একটু ব্রাশ করে নেব, তাহলে পাটিসাপটাগুলো সহজেই উঠে আসবে। ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প ব্যাটার একটা গোল চামচের সাহায্যে তাওয়াতে দিয়ে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার দিয়ে নেব। দেখুন আমি এরকম করে গোলাকার দিয়ে নিচ্ছি। এবারে এটা কিছুক্ষণ রান্না করে নেব। এবারে যে পুরটা তৈরি করেছিলাম ক্ষীরের, সেখান থেকে আমি দেখুন অল্প পরিমাণে পুর নিয়ে লম্বা আকার দিয়ে পাটিসাপটার মধ্যে দিয়ে এরকম ঘুরিয়ে দিচ্ছি, রোল করে নেব। দেখুন আমি হাত দিয়েই করছি, আপনারা চামচ দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে আমি পাটিসাপটাটা রোল করে নিলাম। এবারে ব্রাশে আর সামান্য একটু ঘি লাগিয়ে পাটিসাপটার
চারিদিকে আমি একটু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে পাটিসাপটাটা আর একটু ভেজে নেব, তাহলে পাটিসাপটাগুলো খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে। পাটিসাপটাটা আমার হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দরভাবে পাটিসাপটাটা তৈরি হয়েছে। এবার একটা পাত্রে পাটিসাপটাটা উঠিয়ে নিলাম। দেখুন মুখটা কিন্তু খুলেও যায়নি। ঠিক এরকমভাবে পাটিসাপটাগুলো তৈরি করলে একদম পারফেক্টভাবে তৈরি হবে। একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে ক্ষীরের পুর বানিয়ে ক্ষীরের পাটিসাপটা বানালে পাটিসাপটাগুলো খেতে কিন্তু অমৃত স্বাদের লাগে। একটা খেয়ে কারো মন ভরবে না, খেয়েই যাবেন তবু আরও খেতে মন চাইবে। আর আমরা কম বেশি সারা বছরই পিঠেপুলি কিন্তু খেয়েই থাকি, কিন্তু শীতকালে পিঠেপুলি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাই এবার শীতে বানিয়ে ফেলুন ক্ষীরের পুর ভরা ক্ষীরের পাটিসাপটা, যেটি খেতে লাগে দুর্দান্ত। একইভাবে আমার সমস্ত ক্ষীরের পাটিসাপটাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম ক্ষীরের পুর ভরা ক্ষীরের পাটিসাপটা। আজকের এই ক্ষীরের পুর ভরা ক্ষীরের পাটিসাপটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।